আজকে করব নতুন একটা রেসিপি। তো আজকে করব হান্ডি মাটন। এই ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে জানি না। তো চলো, এই জন্যে এই দেখো হাঁড়ি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি মাটির হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। তো এগুলোকে আমি ভালো করে কেটে নিয়ে এরপর এক এক করে আমি তোমাদেরকে প্রসেসটা দেখাবো। তো তোমাদেরকে আমি বলে দিই, হান্ডি মাটন কিন্তু বিহারের চম্পারণের খুবই বিখ্যাত একটা খাবারের পদ। এইটা হচ্ছে ওখানকার ফেমাস একটা মাটন রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু এরকমভাবেই পেঁয়াজ, রসুন, আদা বাটা, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে তারপর হাঁড়িতে দেওয়ার পর ওপর থেকে হাঁড়ির ঢাকনাতে আটা বা ময়দা দিয়ে ভালো করে সিল করে দেওয়া হয়। এটাই এই মাটন রেসিপির সবথেকে মূল কাজ। তো এখানে আমি এই মাটনটা করার জন্যে একটা গুঁড়ো মশলা, হোমমেড গুঁড়ো মশলা করে নেব। এটা কিন্তু এই রেসিপিটার একটা, তোমরা বলতে পারো, সিক্রেট। এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। এইভাবে তোমরা যে গুঁড়ো মশলাটা আমি করছি, এই গুঁড়ো মশলাটা কিন্তু তোমরা এমনিভাবে যেদিন মাটন করো সেটাতেও দিতে পারো। এটা শুধু হান্ডি মাটনের জন্য না, এটা সব রকম মাটনের জন্যই তোমরা দিতে পারো। তো তোমরা দেখতেই পেলে আমি জিরে, গোটা জিরে, আর তোমরা চাইলে গোটা ধনেও দিতে পারো, কিন্তু আজকে গোটা ধনে নেই বলে আমি দিতে পারলাম না। গোটা গরম মশলা আর কিছু শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে এই গুঁড়ো মশলাটা আমি করেছি। আর এখানে মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পালা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রসুনগুলোকে হালকা থেতো করে রসুন দিয়ে দিলাম। আর মাংস আমার আছে 500 গ্রাম মতন। আমি তার মধ্যে পেঁয়াজ দিলাম ওই 350 গ্রাম মতন পেঁয়াজ দিলাম। আর এখানে আমি 150 গ্রাম মতন টক দই দিয়ে দিচ্ছি, আর আদা বাটা দিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। আর তোমরা চাইলে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার এই মাটনটাতে কোনো রকম কোনো কালার বলো বা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো না দিয়েই কিন্তু অনেক ভালো কালার এসেছিলো। তো তোমাদের যদি এই স্পাইসেসের পরিমাণগুলো ঠিকঠাক হয়, তোমাদের কিন্তু আর কোনো এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস কালারের জন্য লাগবে না। তো এখানে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর এই রেসিপিটাতে কিন্তু সর্ষের তেল আর ঘি দুটোই লাগবে। আর এটাতে কিন্তু কোনো রকম কিপটেমি করলে হবে না, এগুলো কিন্তু একদম ভরভরকে দিতে হবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে সর্ষের তেল। আর এটা দেওয়ার পর ভালো করে এটাকে ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিট মতন রাখতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটা গোটা রসুন। আর এই ম্যারিনেশনটাকে তোমরা কিন্তু বেশিও রাখতে পারো, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি একটু কম সময়ই রেখেছিলাম। আর এখানে দেখো হাঁড়িটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। তো হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দেবো ঘি। তো তোমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু মাটির হাঁড়িতে হচ্ছে এই রেসিপিতে কিন্তু ঘি বা তেল একটু বেশি লাগবে। আর আরেকটা জিনিস, এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম বাইরে থেকে জল অ্যাড হবে না। এই রেসিপিটা এই তেল দিয়ে আর মাটনের যে জলটা ছাড়ে তার মাধ্যমেই কিন্তু এই রেসিপিটা হয়। এই রেসিপিতে কিন্তু কোনো রকম এক্সট্রা ওয়াটার অ্যাড হয় না। তো এখানে দেখো ভালো করে আমি হাঁড়িটাকে মাখিয়ে নিলাম সর্ষের তেল আর ঘি দিয়ে। এরপর আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপর ঢাকনাটা দিয়ে আমি ভালো করে সিল করে ঢাকনাটা আমি কিছুক্ষণের জন্য এটাকে বসিয়ে দেব। তো সেটাও আমি তোমাদেরকে টাইম প্রপারলি প্রত্যেক পার্টে পার্টে মেনশন করে বলে দেবো। আর এখানে দেখো ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমার হাঁড়ির ঢাকনাটা তোমরা দেখতেই পাচ্ছ যে একটু ছোট, সেই জন্যে কিন্তু আমার এই মুখটা সিল করার জন্য আটাটাও একটু বেশি লাগছে। তো আটা মেখে ওপর থেকে এটা আমি ভালো করে সিল করে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ এই প্রসেসটা আমার কমপ্লিট। আর এখানে একদম লো হিট যেটা হয় গ্যাসে, সেরকম একটা লো হিটে তোমাদেরকে এটা 45 মিনিটস টু 50 মিনিটস এইভাবে করে রেখে দিতে হবে। আর এটাই কিন্তু লাস্ট নয়, এরপর আরও আধ ঘন্টা তোমাদেরকে আরও লো হিট। তো আরও লো হিট তোমরা কীভাবে করবে, সেটার জন্য তোমরা ইউজ করে নেবে একটা চাটুর উপর তোমরা রেখে আরও লো হিটে এটাকে করবে। আর এখানে দেখো আমি করে নিচ্ছি পোলাওয়ের প্রিপারেশান। তো পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা বাটা, গরম মশলার গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আর ঘি দিয়ে মাখিয়ে রেখে দিলাম ওটা এক সাইড করে। এরপরে আমি মাটনটা দেখছি। মাটনটা
কতটা হয়েছে সেটা দেখার পর তারপর কিন্তু আরও আমাদেরকে কিছুক্ষণ করতে হবে। আর এরপর যেটা করতে হবে সেটা কিন্তু মাংসের কোয়ালিটির ওপর নির্ভর করছে, বা মাংসটা বড় খাসির না ছোট খাসির সেটার ওপর নির্ভর করছে তোমাদের কতটা টাইম এর পরে লাগবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি আমার সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে, তবে কষতে কিন্তু এখনও একটু বাকি আছে। তো আমি এখানে দেখো মাংসটাকে লো হিটে বসিয়ে দিয়ে এরপর মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু আমার সেদ্ধ হওয়া একটু বাকি ছিল সেই জন্য আমি ভালো মতন এটাকে সেদ্ধ করে নেব। তো ওদিকে আমার মাংসটা সেদ্ধ হচ্ছে আর এটাই লাস্ট প্রসেস। তো এখানে যদি বড় খাসির হয় তাহলে একটু বেশি সময় লাগবে, ছোট খাসির হলে একটু কম লাগবে। তো মাংসের উপর ডিপেন্ড করছে এটার টাইমটা। আর এদিকে আমি পোলাওয়ের জন্যে কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি, আর এরপর সাদা তেল আর ঘি মিশিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি চাল। যে চালটা আমি এতক্ষণ মাখিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, সেই চালটা দিয়ে দিলাম। আর চালটা যে বাটিটা দিয়ে আমি মেপে নিয়েছিলাম সেই বাটি দিয়েই সেই চালের ঠিক ডবল জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আরেকটা উপায় হচ্ছে এই যে 1 কড়ি ডোবানো, তোমাদেরকে 1 কড়ি ডুবিয়ে তোমরা দেখতে পারো যে জলের পরিমাণটা তোমাদের ঠিক আছে কিনা। এই পরিমাণ যদি জল তোমাদের থাকে তবে তোমরা বুঝবে যে তোমাদের জল ঠিক আছে। এরপর 15 মিনিটস টু 20 মিনিটস তোমাদেরকে একদম মিডিয়াম হিটে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এই জায়গায় আমি দিয়ে দেব চিনি, যাতে চালটা আর বেশি না গলে যায়। তো এখানে আমি চিনি আর যেগুলো কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখো আমার পোলাওটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গরম আছে বলে এরকম হচ্ছে, তবে ঠান্ডা হওয়ার পর কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই যে দেখো এখানে আমি বসে গিয়েছি স্নান করে এসে হান্ডি মাটন আর পোলাও নিয়ে। তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল রেজাল্টটা কী হলো। এটা কিন্তু আমার ফার্স্ট ট্রাই। তো এই দেখো ফাইনাল রেজাল্টটা জাস্ট অসাধারণ হয়েছিল। খেতে যেমন দুর্দান্ত হয়েছিল, দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল, দেখেই খেতে ইচ্ছা করছিল। আর একটা ঘি আর সর্ষের তেলের আর সব রকম স্পাইসেসের যে সেন্টটা উঠছিল, উফ কি বলবো তোমাদেরকে, দারুণ দারুণ। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, অবশ্যই। আর এই যে এখানে দেখো আমি মাটনটা নিয়ে নেব আর এক সাইডে আমি পোলাও দিয়ে দিয়েছি। তো রবিবারটা তো আমাদের জমে গেল এই পোলাও আর হান্ডি মাটনের সাথে। তোমরা অবশ্যই এভাবে হান্ডি মাটন ট্রাই করো, বা তোমরা যদি কোনোভাবে করো সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের প্রসেসটাও ট্রাই করব। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা। আর এই যে দেখো মাংসটা আমার কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো সবাই খুব ভালো থেকো আর সবাই খেয়ে দেয়ে সুস্থভাবে থেকো। আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, সেই জন্যে আমি রান্নাটাও করতে ভীষণ ভালোবাসি। তো চলো টাটা সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে।